আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা তাহলে কথা বলবো মডিফায়ার্স এর পরবর্তী যে অংশটি আছে সেটা নিয়ে কথা বলবো। আমরা অলরেডি মডিফায়ার উপরে দুটো ক্লাস আমরা আলোচনা করেছিলাম, নাউনের প্রি মডিফায়ার নিয়ে মূলত সেখানে। তো আজকে আমরা নাউনের প্রি মডিফায়ার নিয়ে সামান্য কথা বলবো, অবশিষ্ট যা আছে আর বাকি আমরা এরপরে নাউনের পোস্ট মডিফায়ার নিয়ে এই ক্লাসটিতে মূলত কথা বলে থাকবো। তো আমি শুরু করছি। তাহলে রিকোয়েস্ট থাকবে যে পুরো ক্লাসটি দেখার জন্য, যাতে করে পুরো বিষয়টা ভালো করে বুঝে আসে। তো তাহলে হচ্ছে যে আমরা মডিফায়ার্স এর ক্ষেত্রে নাউনের প্রি মডিফায়ার নিয়ে আমরা কথা বলছিলাম। নাউনের প্রি মডিফায়ার হিসাবে আরেকটা আসতে পারে ডেমনস্ট্রেটিভস। ডেমনস্ট্রেটিভ হচ্ছে যে আমরা কোনো কিছুকে ইঙ্গিত করে, মানে দেখি আমরা যেটি ইঙ্গিত করে কথা বলি, সেটা হচ্ছে যে যেমন this that these those, এই শব্দগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভস। এই শব্দগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে। এটা আসলে যদি আমাদের মডিফায়ার রেঞ্জে আলোচনাটা পড়ে যাচ্ছে না, বাট তারপর আমি বেসিক ক্লিয়ার করার জন্য আমি বলছি এখানে ডেমনস্ট্রেটিভ বুঝতে হবে, এটা একটু বেসিক গ্রামার খেয়াল করতে হবে। এই শব্দগুলো কখনো কখনো তারপরে একটি নাউন সহকারে আসে, আবার কখনো কখনো এই শব্দগুলো তারপর নাউন ছাড়া আসে, অর্থাৎ এই শব্দগুলো একা একাই সাবজেক্ট হয়ে যায়, আবার কখনো কখনো নাউন সহ আসে। আমি দুটো এক্সাম্পল দেখাচ্ছি। যেমন আমি যদি বলি দিস হাউস ইজ বিউটিফুল, আমরা এখানে লক্ষ্য করি দিস হাউস, এই বাক্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দিস হাউস ইজ নাইস। এই বাক্যে আমি দেখতে পাচ্ছি দিস শব্দটির পরে হাউস আসে, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ। তো এটাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা অনেকে যদি আমরা অভ্যস্ত, আমরা মনে করি দিস দ্যাট দিস দোজ, এটা তো অলওয়েজ প্রোনাউন আমরা মনে করি, দ্যাটস নট রাইট। এই জন্য আমি বলে দিচ্ছি বেসিক গ্রামার যেটা হচ্ছে এই ধরনের এই শব্দগুলো দুই ধরনের ব্যবহার আছে। একটা হচ্ছে দিস দ্যাট দিস দোজ, এই চারটা ওয়ার্ডের পর একটা নাউন আসবে, তখন এই ওয়ার্ডটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবং যদি এই ওয়ার্ডটা এই চারটা পর যদি কোনো আমাদের নাউন না থাকে, যেমন দিস ইজ ফাইন, দিস ইজ বিউটিফুল, আমরা অনেক সময় বলি, এখানে আমরা লক্ষ্য করলে বেসিক গ্রামারটা আমরা সহজে বুঝবো। যেমন দিস ইজ নাইস, এখানে দিস এর পর আমি একটা নাউন কিন্তু দেইনি আমি, এবং এই ধরনের ব্যবহার কারেক্ট গ্রামার মানে অ্যাপ্লিকেশন এই ওয়ার্ডটা এরকম আসে, তাহলে এই দিসটা হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমাদের নাউনের পূর্বে আমাদেরকে মডিফায়ার্সে আমাদেরকে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলবে, এবং ডেমনস্ট্রেটিভ ইউজ করার মাধ্যমে আমরা নাউনকে প্রি মডিফাই করতে পারি। আমি একটা एग्जांपल দিচ্ছি, যে একটা কোশ্চেনের মাস ছিল। তো আশা করি দিস দ্যাট কমন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়, কমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সেটা উদাহরণ সহ বুঝে আসছে। তো আমি একটা एग्जांपल দিই, যেমন একটা ছিল এরকম, একটা ব্ল্যাঙ্ক দিচ্ছি, এখানে যেটা বলা হচ্ছে যে ইনক্রিজ ইন গ্লোবাল ওয়ার্মিং, is caused by যেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, আমি দেখতে পাচ্ছি যে বাক্যটিতে যেটা হচ্ছে এখানে ইনক্রিজ এই শব্দটা একটু বেসিক গ্রামার ক্লিয়ার করতে হবে, যে ইনক্রিজ এই শব্দটা নাউন হতে পারে, এটা ভার্ব হতে পারে না। এই শব্দটা ইনক্রিজ, যদি ইনক্রিজের আরেকটা নাউন রয়েছে ইনক্রিমেন্ট, কিন্তু ইনক্রিজ এই শব্দটা ডিকশনারি দেখা যাবে এটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে, এখানে ডেফিনিটলি নাউন হিসেবে আসছে। আমি কোশ্চেন শুরুতে বলে দিই প্রি মডিফাই দ্য নাউন ইউজিং এ ডেমনস্ট্রেটিভ। যদি নাও বলে, আমি বলেছিলাম যেটা আমাদের মডিফায়ার একটু শুরুতে আমাদের আসলে জানতে হবে নাউনের প্রি মডিফাই হিসেবে কি কি আসতে পারে, কোন কোন ধরনের ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো নাউন প্রি মডিফাই হিসেবে আসতে পারে, সেটা আমাদের জানতে হবে। তো এখানে আমরা যেটা বলছি যে ইনক্রিজ এর পূর্বে আমরা এখানে দিতে পারি দিস, একটা ওয়ার্ড দিতে পারি যে দিস ইনক্রিজ ইন গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড বাই কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা দিস যে শব্দটা দিচ্ছি এখানে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আসে। ওরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে লাগে, ইন্টারমিডিয়েট পর্যন্ত হয়তো অনেকে খেয়ালই করে না যে কি শুধু ডেমনস্ট্রেটিভ বলে দেয়, বাট বেসিক গ্রামার হচ্ছে ওয়ার্ডটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, প্রোনাউন হতে পারে। যদি এরপর নাউন থাকে সেক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর যদি নাউন না থাকে সরাসরি ওয়ার্ডটার পর ভার্ব চলে আসে, তাহলে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা অ্যাডমিশন টেস্টের জন্য কি অ্যাডভান্স লেভেলের জন্য এটা জাস্ট বেসিক ক্লিয়ার করে দেওয়া, বাট ইন্টারমিডিয়েটে জিজ্ঞেস করা হবে না। তো তাহলে আমরা একটা एग्जांपल দেখলাম। তো আমরা এখন সরাসরি চলে যাই নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে কোন কোন জিনিসগুলো আসতে পারে নাউন পোস্ট মডিফায়ার হিসাবে। তো আমরা एग्जांपल সহ বুঝে নেব। তো আমরা যেটা দেখছি যে নাউনের পোস্ট মডিফায়ার হিসাবে আসতে পারে, নাম্বার 1 যেটা হচ্ছে যে প্রেপোজিশন ফ্রেজ আসতে পারে। যে কোনো নাউনের পরে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে প্রেপোজিশন ফ্রেজ আসতে পারে। প্রেপোজিশন ফ্রেজ হচ্ছে যে একটি বড় একটি ফ্রেজ, একাধিক শব্দ থাকবে সেখানে, এবং এই ওয়ার্ডগুলো একটা প্রেপোজিশনের মধ্যে কাজ করবে, প্রেপোজিশন ফ্রেজ। তো এখানে আমরা একটা एग्जांपल দিচ্ছি আমি, যেটা হচ্ছে যেমন আমরা এই বাক্যটা দেখি, যেমন students of the school are attentive. যেমন আমি বলছি students of the school are attentive,
এখানে আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টস এই নাউনের পরে এখানে আমাকে ব্ল্যাঙ্ক দিয়ে যদি বলে যে প্রি মডিফাই পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে আমি দেখতে পাচ্ছি অফ দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ। প্রেপোজিশন ফ্রেজের শুরুতে একটা প্রেপোজিশন থাকে। প্রেপোজিশন ফ্রেজের এই অভ্যন্তরীণ অনেক স্ট্রাকচার আছে যে প্রেপোজিশন ফ্রেজের ভেতরে কি আসবে, তো যেটা অন্যতম বেসিক গ্রামার যেটা জানতে হবে। প্রেপোজিশন ফ্রেজের শুরুতে একটা প্রেপোজিশন থাকবে এবং প্রেপোজিশন ফ্রেজের ভিতরে একটা নাউন ফ্রেজ থাকে। যদি এটা বুঝে না আসে আমরা আপাতত এখানে খুব বেশি ফোকাস করা দরকার না, কারণ এটা কোশ্চেন আসবে ইন্টারমিডিয়েটে। বাট তারপরে যদি আমি যদি আপনাদের আগ্রহ দেখি, তাহলে আমি ফ্রেজের প্রেপোজিশন ফ্রেজের অভ্যন্তরীণ ইন্টারনালি প্রেপোজিশন ফ্রেজের ভিতরে কি কি ধরনের জিনিসগুলো আসতে হবে সেটা কথা বলবো। বাট আমাদের মডিফায়ার রেঞ্জ এটা প্রয়োজন হয় না। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টস অফ দ্য স্কুল আর অ্যাটেন্টিভ। এখানে অফ দ্য স্কুল এই প্রেপোজিশন ফ্রেজটা আমরা নাউনের উপর আনতে পারি। এটা স্টুডেন্টকে পরে এসে মডিফাই করছে। কোন স্টুডেন্টগুলো অ্যাটেন্টিভ, এখানে বলা হচ্ছে অফ দ্য স্কুল নির্দিষ্ট করে দিচ্ছে, মডিফাই করছে স্টুডেন্টকে, এই জন্য এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা এখন কি দেখেছি, আমরা দেখেছি যে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে প্রেপোজিশন ফ্রেজ আসতে পারে। প্রেপোজিশন ফ্রেজ যদি আমি একটা ফ্রেজ বানাবো যেটা শুরুতে প্রেপোজিশন থাকবে, এরকম একটা আমরা একটা ফ্রেজ বানাবো। আচ্ছা, তাহলে পরবর্তী যেটা হচ্ছে সেটা নাউনের পোস্ট মডিফাই হিসেবে আসতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে পজিটিভ আসতে পারে। পজিটিভ আসতে পারে। পজিটিভ কি, বেসিক একদম সিম্পল ডেফিনিশন হচ্ছে পজিটিভ হচ্ছে একটি নাউন ফ্রেজ। আমি কেন বলছি, কারণ সাধারণত পজিটিভ হিসেবে নাউন ফ্রেজে এসে থাকে এবং গ্রামার এটা এভাবে ট্রিট করা হয়। তো পজিটিভ হচ্ছে একটি নাউন ফ্রেজ। কারো কোশ্চেন আসলে নাউন ফ্রেজটা কি, এটাও সংক্ষেপে মনে রাখার উপায় হচ্ছে একটা আর্টিকেল থাকবে শুরুতে, বা আর্টিকেল দিয়ে একটা ফ্রেজ হবে আর কি। যদি এটা নাউন ফ্রেজের ডেফিনিশন না, বাট সংক্ষেপে আমি বলছি। আর নাউন ফ্রেজ সম্বন্ধে আরো বেসিক জানতে হলে আমি নাউন ফ্রেজের উপর আলাদা একটা ক্লাস দিতে পারি, সেখানে একদম ডিটেইলস নাউন ফ্রেজের ভিতরে কি আসতে পারে, কয়টা পার্ট থাকতে পারে সেটা নিয়ে কথা বলা যাবে ইনশাআল্লাহ। তারপর যেটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাপোজিটিভ হচ্ছে একটি নাউন ফ্রেজ। আমরা সাধারণত পরীক্ষা হলে যদি কোশ্চেন আসে আমরা আর্টিকেল দিয়ে, যেমন আ পারসন, আ বিজনেসম্যান, এই ধরনের, এটা হচ্ছে আর্টিকেল দিয়ে নাউন ফ্রেজ বানিয়ে দিলে হবে। তো পজিটিভ হচ্ছে এমন একটা নাউন ফ্রেজ যেটি একটা নাউন তো প্রনাউনের পরে এসে নাউন বা প্রনাউনের সংক্ষিপ্ত পরিচয় দেয়, সেটা হচ্ছে পজিটিভ। পজিটিভ মূলত একটা নাউন ফ্রেজ আকারে আর একটা নাউনের পরে এসে বা একটা প্রনাউনের পরে এসে ওই নাউনটার একটা পরিচয় দেয় সংক্ষেপে, সেটা হচ্ছে পজিটিভ। উদাহরণ দিলে বুঝে আসবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে his father, এখানে একটা কমা। এখন একটা জিনিস উল্লেখযোগ্য, যেটা পজিটিভের আগে এবং পরে কমা থাকে। তো আমাদেরকে যদি বলা হয় যে একটু পোস্ট মডিফাই দ্য নাউন ইউজিং পজিটিভ, পজিটিভ বলুক অথবা না বলুক, আমরা জানতে হবে যে নাউন পোস্ট মডিফাই হিসেবে আসলে পজিটিভ আসতে পারে। তো যেমন হিজ ফাদার, আমি এখানে বলতে পারি যে আ বিজনেসম্যান, আ businessman, his father, a businessman, supports him. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে his father, a businessman, supports him. এখানে his father supports him মূলত এটা হচ্ছে বাক্য, বাট his father তার বাবা তাকে সাপোর্ট করে, এটা বলা হয় তার বাবার একটা সংক্ষিপ্ত পরিচয় দিতে চাচ্ছে বাক্যে, সেটা হচ্ছে উনি কে, a businessman। আমি যেটা বলেছিলাম নাউন ফ্রেজ হচ্ছে জাস্ট সহজে মনে রাখার জন্য হচ্ছে আর্টিকেল দিয়ে একটা ফ্রেজ বানাবো আমরা শুরুতে, যদি এটা নাউন ফ্রেজের মূল ডেফিনিশন না, বাট সাধারণত নাউন ফ্রেজে আর্টিকেল এভাবে থাকে। ওকে, তো আমরা যেটা বললাম যে তাহলে হিজ ফাদার এ বিজনেসম্যান, আমরা এখানে মূলত এই পোস্ট মডিফাই যেটা এটা একটা আগে পরে কমা ছিল, আর আরেকটা উপায় হচ্ছে টেকনিক যেটা মনে রাখতে হবে, কমা থাকে পজিটিভের আগে এবং পরে। তাহলে এই পজিটিভটা হচ্ছে আমাদের এই ফাদার এই নাউনটাকে পরে এসে যেহেতু সে মডিফাই করছে, তাহলে তার নাম হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা দেখলাম যে পজিটিভ হতে পারে পোস্ট মডিফায়ার, এবং এরপরে আসতে পারে যে থার্ড যেটা হচ্ছে, এই কোশ্চেনটা খুব বেশি আসে নাউন ফ্রেজের নাউনের পোস্ট মডিফাই হিসেবে বিভিন্ন কোশ্চেন যদি আমি পর্যালোচনা করি আমরা, তাহলে এটা খুব বেশি আসে। 3 নম্বর যেটা আমি বলতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে পার্টিসিপল ফ্রেজ বলে থাকে ওরা সংক্ষেপে, যে পার্টিসিপল ফ্রেজ। তো আমি একটা एग्जांपल দিচ্ছি, যেমন প্রোগ্রামস, যেটা হচ্ছে যে প্রোগ্রামস, এখানে আমাদের বলা হচ্ছে একটা পোস্ট মডিফাই পার্টিসিপল ফ্রেজ ইউজ করার মাধ্যমে নাউনটাকে আমরা পোস্ট মডিফাই করতে হবে নাউন প্রোগ্রামস নাউনকে। তো আচ্ছা, বাই ওপেন ইউনিভার্সিটি, okay, it's not needed, but open university. So এখানে আমরা হচ্ছে প্রোগ্রামস, এখানে আমি ব্ল্যাঙ্ক দিচ্ছি। আচ্ছা, বাই ওপেন ইউনিভার্সিটি are shown on BTV.
একটা কোশ্চেন আসলে এরকম যেটা কুমিল্লা বোর্ডে। তো প্রোগ্রামস ড্যাশ বাই ওপেন ইউনিভার্সিটিজ আর শাউন অন বিটিভি। এই বাক্যটাতে যদিও আমি বলছি এখানে জাস্ট কোশ্চেন বলবো যে ইউজ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন, বাট আমাদের কিন্তু বেসিকটা জানতে হবে আসলে। নাউনের পরে এটা খুবই কমন, নাউনের পরে একটা পার্টিসিপল ফ্রেজ আসতে পারে, যেমন এখানে এই ফ্রেজটা হচ্ছে এখান থেকে নিয়ে বাই ওপেন ইউনিভার্সিটি। যদি একটা স্টুডেন্ট বলতে পারে আমি এটা কেন বুঝি, এটা তো আমার বোঝার দরকার, এটা দেওয়াই থাকবে, বাট তারপরে বুঝতে হবে আসলে পার্টিসিপল ফ্রেজটা এখান থেকে নিয়ে এতটুকু হবে। এবং আমরা এখানে একটা ওয়ার্ড দেবো, পাস্ট পার্টিসিপল দিব অথবা প্রেজেন্ট পার্টিসিপল দিব। এখানে আমরা পাস্ট পার্টিসিপল দিব আমরা। তো যেটা হচ্ছে যেমন প্রোগ্রামস, এখানে হবে রান। এখন রান আমরা জানি রানের ফর্মটা হচ্ছে যে রান যেহেতু, তো আমরা এখানে আর ইউ এন রান। Programs run by Open University are shown on BTV. এখানে বলা হচ্ছে যে প্রোগ্রামগুলো, ওই সমস্ত প্রোগ্রামগুলো, কোন প্রোগ্রামগুলো রান বাই ওপেন ইউনিভার্সিটি, যেগুলো ওপেন ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত হয়, আর shown on BTV, সেগুলো বিটিভিতে দেখানো হয়। তাহলে এখানের মধ্যে এই অংশটা হচ্ছে যে পুরোটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এখানে একটু কথা বলে রাখি, যদি আমি এখন বিস্তারিত বলবো না, আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্লাসে আমরা যদি ডিটেইলস কথা বলি ইনশাআল্লাহ। আসলে এটাকে বলা হয় রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভান্সড গ্রামারের দৃষ্টিতে এটাকে বলা হয় রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আমরা আরো বিস্তারিত বলবো। এখানে সংক্ষেপে আমি বলে রাখছি এতটুকু যে নাউনের পরে একটা ফ্রেজ আসতে পারে, যে ফ্রেজটা শুরুতে একটা পার্টিসিপল থাকবে, এবং এই পুরো ফ্রেজটা আসলে প্রথমে তার পূর্ববর্তী যে নাউনটা থাকে তাকে বিশ্লেষণ করবে। আমরা একটু বুঝে নিই। যেমন এখানে বলছে প্রোগ্রামগুলো আর শোন অন বিটিভি, বিটিভি দেখানো হয়। কোন প্রোগ্রামগুলো? সব প্রোগ্রাম না, এখানে বলা হচ্ছে রান বাই ওপেন ইউনিভার্সিটি, ওই সমস্ত প্রোগ্রামগুলো, এই নাউনটাকে বিশ্লেষণ করছে, ওই সমস্ত প্রোগ্রামগুলো যেগুলো ওপেন ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত হয় সেগুলো বিটিভিতে দেখানো হয়। তাহলে আমি কি বুঝলাম? সহজে হচ্ছে নাউনের পর একটা পার্টিসিপল ফ্রেজ এসে পূর্বে নাউনটাকে বিশ্লেষণ করতে পারে। এজন্য তাহলে আমাদেরকে এখানে একটা কোশ্চেন থেকেই যাচ্ছে, যেটা হচ্ছে যে পার্টিসিপল তো দুই ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আমরা কি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব না পাস্ট পার্টিসিপল ইউজ করব? এখানে সংক্ষেপে একটা রুল, এটা বুঝতে হবে আসলে, শুধু শুনলে হবে না। অর্থাৎ নাউন, এই যে পার্টিসিপল ফ্রেজটা আমরা দিচ্ছি, পার্টিসিপল ফ্রেজের পূর্বে তো অবশ্যই নাউন থাকবে যাকে এই ফ্রেজটা বিশ্লেষণ করছে। তো এই যে নাউনটা, সেই নাউনটা যদি এই ভার্বের কাজটা করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, ভিএম প্লাস আইএনজি হবে। আর যদি পূর্বের নাউনটা যদি কাজটা গ্রহণ করে, নাউন যেমন আমরা এখানে দেখছি প্রোগ্রাম পরিচালনা করে না, বাট যে প্রোগ্রামগুলোকেই পরিচালনা করা হয়, এটা লক্ষ্য করি আমরা আবার, প্রোগ্রাম পরিচালনা করার কাজটা করে না, বরং প্রোগ্রামটাকে পরিচালনা করা হয়। এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ পার্টিসিপল ফ্রেজের শুরুতে যে নাউনটা থাকবে সেটি যদি কাজ গ্রহণ করে তাহলে আমরা সেখানে পাস্ট পার্টিসিপল দিব, V3 দিব, ভিএম প্লাস আইএনজি দিব না। আর যদি এই নাউনটা যদি কাজ করে তাহলে আমরা এখানে ভিএম প্লাস আইএনজি দিব। ওকে, তাহলে আমরা এখানে দিচ্ছি রান বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর শাউন অন বিটিভি। সো এটা ছিল পার্টিসিপল ফ্রেজ, নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ নাউনকে বিশ্লেষণ করতে পারে নাউনের পরে এসে। আর এটা মূলত হচ্ছে যে যেটা আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে আমাদের ক্লাসগুলোতে বলবো সেটা হচ্ছে যে এটা আসলে হচ্ছে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সেই অ্যাডমিশন টেস্টের ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন এরপর থার্ড হচ্ছে যে পার্টিসিপল ফ্রেজ ছিল আমাদের, দেন হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ। খুবই কমন একটা জিনিস, এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ, অথবা তার অপর নাম হচ্ছে যে রিলেটিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে কি আমরা জানি খুবই সহজ, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যে একটি সাবঅর্ডিনেট ক্লজ, এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পরে এসে নাউন বা প্রোনাউনকে বিশ্লেষণ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর সহজে যেটা টেকনিক হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজগুলো হু, হুইচ অথবা দ্যাট থাকবে শুরুতে, আমরা দেখবো এটা হচ্ছে সবচেয়ে কমন ব্যবহার দেখবো আমরা। তাহলে আমি একটা উদাহরণ দিলে আরো বোঝা যাবে যে আমি যেটা বলছি যে খাস which are এখানে আমি যেটা বলছি যে manufactured in Japan are good। আমি এখানে কিছু লক্ষ্য করি, খাস এটা একটা নাউন, তাই না? এটা খুব সহজে বোঝা যাচ্ছে। খাসের পর আমরা কি দেখতে পাচ্ছি, which are manufactured in Japan। এতটুকু এই অংশটা আসলে কি করছে আমরা দেখি তো। এখানে আর গুড, সব গাড়ি কি ভালো আমি সেটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি কার্স নাউনটা এখানে ছিল কোন গাড়িগুলো, which are manufactured in Japan। তাহলে এটা কিন্তু কারকে বিশ্লেষণ করে দিচ্ছে কোন গাড়িগুলো নিয়ে আমি আসলে মন্তব্যটা করছি যে আর গুড সেগুলো ভালো। তাহলে এই যেহেতু which ক্লজটা অবশ্যই এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এই ক্লজটা এমনটা সাবঅর্ডিনেট ক্লজ যেটা কিনা নাউন কার্স একটা নাউনের পরে এসে তাকে বিশ্লেষণ করছে, তাহলে আমরা বলতে পারি এটা অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজকে আবার রিলেটিভ ক্লজও বলা যায়।
তাহলে আমাদের অনেক বলবে যদি আমাদেরকে জানাই থাকতে হবে যে ওভারঅল যে নাউন পোস্ট মডিফাই হিসেবে না অ্যাডজেক্টিভ ক্লজ আসতে পারে অথবা রিলেটিভ ক্লজ আসতে পারে। তো আমরা এটা হচ্ছে থার্ড অপশন যেটা ছিল নাউন পোস্ট মডিফাই যদি আমাদের ইউজ করতে বলে তাহলে আমরা কি করতে পারি, আমরা অ্যাডজেক্টিভ ক্লজও আমাদের কখনো আনতে হবে। এটা খুব সহজ। যদি কোনো ব্যক্তিকে বুঝি তাহলে আমরা হু দিয়ে একটা ক্লজ গঠন করব, আর যদি কোনো বস্তুকে বুঝি তাহলে আমরা হুইচ বা দ্যাট দিয়ে একটা ক্লজ গঠন করব। ওকে, তো আমরা যেমন তাহলে আমরা কি বুঝলাম, তাহলে নাউনের পোস্ট মডিফিকেশন কে কে আসতে পারে। নাম্বার 1 হচ্ছে অ্যাপোজিটিভ আসতে পারে। অ্যাপোজিটিভ হচ্ছে একটি নাউন ফ্রেজ যেটা আরেকটি নাউনের অথবা প্রোনাউনের পরে এসে নাউনটার সংক্ষিপ্ত পরিচয় দেয়, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। মনে রাখার আরেকটি টেকনিক হচ্ছে অ্যাপোজিটিভের শুরুতে এবং শেষে কমা থাকবে। তাহলে এবং সেকেন্ড যেটা ছিল পার্টিসিপল ফ্রেজ, অর্থাৎ নাউনের এর আগে একটা ছিল প্রেপোজিশন ফ্রেজ। আমি যেটা বলেছিলাম নাউনের পর একটা প্রেপোজিশন ফ্রেজ এসে নাউন পোস্ট মডিফাই করতে পারে। প্রেপোজিশন ফ্রেজ আমরা যখন তৈরি করব তখন মাথায় রাখতে হবে শুরুতে একটা প্রেপোজিশন থাকবে এবং প্রেপোজিশন ফ্রেজের প্রেপোজিশনের পর একটা নাউন ফ্রেজ থাকবে। সোজা কথা হচ্ছে প্রেপোজিশন শুরু থাকবে, ওটা আমরা একটা ফ্রেজ বানাবো। আর নাউন ফ্রেজ নিয়ে আসলে আমি বলছিলাম বিস্তারিত, কারণ নাউন ফ্রেজের উপর আলাদা ক্লাস দরকার। যদি আমি আগ্রহ দেখি লিসনারদের তাহলে আমি এর উপর একটা ক্লাস আমি দিব। তো এখানে যেটা হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ, দেন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ। এটা হচ্ছে হু অথবা হুইচ অথবা দ্যাট দিয়ে আমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ বানাবো যেটা পরবর্তী নাউনটাকে বিশ্লেষণ করবে। ওকে, যেমন আমরা দেখেছিলাম কাজ which are made or manufactured in Japan are good। এবং এখানে আরেকটা ছিল যে পার্টিসিপল ফ্রেজ। এটা একটু খেয়াল করতে হবে, পার্টিসিপল ফ্রেজ যদি ইন্টারমিডিয়েট লেভেলে এটাকে পার্টিসিপল ফ্রেজ বলা হয়ে থাকবে, এটা আসলে হচ্ছে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ইনশাআল্লাহ আরো ফোকাস করব। তবে এখানে আমি বলে রাখছি, এখানে আসলে আমাকে একটা পার্টিসিপল আনতে হবে। যদি কখনো কখনো পুরো পার্টিসিপল ফ্রেজটা বানাতে হতে পারে, বাট বেশিরভাগ কোশ্চেনগুলো দেখা যাচ্ছে শুধু একটা পার্টিসিপল দিলেই চলবে। বাট এখানে বুঝতে হবে কি আমি কি প্রেজেন্ট পার্টিসিপল দেব না পাস্ট পার্টিসিপল দেব, আমি কি V1 প্লাস আইএনজি দেব না V3 দেব। এটা নির্ভর করে তার জাস্ট ইমিডিয়েট পূর্বে যে নাউনটি আছে সেই নাউনটির উপরে। তার পূর্বের নাউনটি যদি কাজ করে তাহলে V1 প্লাস আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর পূর্বের নাউনটি যদি কাজ গ্রহণ করে তাহলে পাস্ট পার্টিসিপল হবে। যেমন আমরা যে উদাহরণটা দেখেছিলাম সেখানে পূর্বের নাউনটি কাজ গ্রহণ করেছিল, সেজন্য আমরা পাস্ট পার্টিসিপল দিয়েছিলাম। এক্সাম্পলটা ছিল programs run by Open University are telecast or shown on BTV। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসে ধৈর্য সহকারে শোনার জন্য। পরবর্তী ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার ইনশাআল্লাহ আলোচনা করব। সবাইকে আবার ধন্যবাদ।